আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হলাম। এখন যে বোর্ড কোশ্চেনটি সমাধান করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ চলে আসছে এরকম একটা বোর্ড কোশ্চেন, অর্থাৎ অনেক ব্যাকডেটেড বলতে পারো, বাট কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এবার দেখো যে আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ যে কোশ্চেনটা বলছে, এখানে সর্বপ্রথমে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। তো উদ্দীপকটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন উদ্দীপকে কি বলছে। উদ্দীপকে বলছে রহিম সাহেব তার 6 বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। একটা খেলনা যেটা হচ্ছে আমাদের কিন্তু ছোটোবেলায় সবার সাথেই হয়ে থাকে, সবাইকেই কিন্তু একটা স্পেশাল কেউ আমাদের এই উড়োজাহাজগুলো কিনে তারপরে গিফট করে। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন, অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। দেখো ল্যাপটপের সাথে কিন্তু কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। এবার দেখো আমাদের এখানে বলছে রহিম সাহেব তার স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করে। তাহলে আমরা দেখো এখান থেকে কয়েকটা বিষয় ফাইন্ড আউট করলাম। নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে তার ছেলেকে একটা খেলনা উড়োজাহাজ গিফট করা হয়। যে খেলনা উড়োজাহাজগুলো মূলত ইনফ্রারেড প্রযুক্তিতে আসলে এই সিগন্যাল ব্যবহার করে চলে। তারপরে হচ্ছে অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, এবং রহিম সাহেব নিজেও সে কী করে, সেটা হচ্ছে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করে। এই হচ্ছে বিষয়টা। 3টা পয়েন্ট পাইছে। একটা হচ্ছে তারবিহীন মাধ্যম, একটা তার ছাড়া মাধ্যম, আর একটা হচ্ছে আমাদের একটা তারবিহীন মাধ্যম, একটা হচ্ছে তার সহ মাধ্যম, আর একটা হচ্ছে আমাদের খেলনা উড়োজাহাজের যে বিষয়টা, অর্থাৎ ইনফ্রারেড যে প্রযুক্তি, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এবার ভাই আমরা যদি একটু কোশ্চেনগুলো দেখি, দেখো কোশ্চেনগুলোতে কি বলছে। প্রথমে ক নম্বর কোশ্চেন বলছে ডেটা ট্রান্সমিশন মোড আসলে কি। ডেটা ট্রান্সমিশন মোড মানে হচ্ছে ভাইয়া, যদি মোড বলে দেয় আপনাকে, মোডটা হচ্ছে তথ্যের প্রবাহের দিক। তথ্য প্রবাহের দিক হচ্ছে আমাদের মোড। ডেটা ট্রান্সমিশন মোড যখন আপনাকে বলবে, সেটা হচ্ছে তথ্য প্রবাহের যে দিক, সেটাই হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। এবার দেখেন খ নম্বরে বলছে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো। দেখো স্যাটেলাইটে যেই বিষয়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। স্যাটেলাইটে মূলত হচ্ছে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয়। তারপরে গ নম্বর কোশ্চেনটা একটু দেখো, উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা করো। ভাই এখানে কিন্তু ইনফ্রারেড প্রযুক্তির যে বিষয়টা, সেটাকে নিয়ে ব্যাখ্যা করতে বলছে। ফাইনালি ঘ নম্বরটা বলছে রহিম সাহেব তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ করো। অর্থাৎ আপনাকে এখানে কি তার বিহীন মাধ্যম এবং তার সহ মাধ্যম, যে দুইটা মাধ্যম আছে, সেটাকে নিয়ে একটু ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো। আমরা দেখো যদি এখন ক নম্বর যেই কোশ্চেনটা আছে সেটা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, ক নম্বর দেখো আমরা কিন্তু বলেই রাখছি যে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড হলো ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে প্রবাহ হয়, এই প্রবাহের দিকটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোন দিক থেকে কোন দিকে ডেটাগুলো যাবে, এই ডেটা প্রবাহের যে দিকটা আছে সেটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এবার খ নাম্বারটা দেখেন, স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ হলো মাইক্রোওয়েভ। এটা কিন্তু আপনি বুঝতেই পারছেন, স্যাটেলাইটে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভাই মাইক্রোওয়েভ। এবার মাইক্রোওয়েভের যে বিষয়টা, সেটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক যেই হচ্ছে স্পেকট্রাম, সেটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ। এবং মাইক্রোওয়েভের যেই বিষয়টা তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে ভাইয়া এই 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা বিবেচনা করা হয়। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারে না। মাইক্রোওয়েভটা কিন্তু ভাইয়া বাঁকা পথে চলাচল করতে পারে না। দেখেন বাঁকা পথে চলাচল করতে পারে না, সোজাসুজি সেটা চলাচল করতে পারে। তাই এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা, রিসিভার এবং হচ্ছে অ্যান্টেনাকে মুখোমুখি থাকতে হয়, মানে পরস্পর মুখোমুখি বসে থাকবে। বাট এখানে কিন্তু মুখোমুখি না থাকলে ডেটাগুলো স্থানান্তরিত হতে পারবে না। মাইক্রোওয়েভ সিস্টেমটা হচ্ছে মূলত দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত। একটা হচ্ছে সিগন্যাল পাঠায়, আর একটা হচ্ছে সিগন্যাল গ্রহণ করে। এই হচ্ছে দুইটা নিয়ে মাইক্রোওয়েভ সিগন্যাল সেটা হচ্ছে গঠিত। যেটা সিগন্যাল গ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সিভার। এই হচ্ছে আমাদের বিষয়টা। ভাই এবার যদি আমরা দেখো গ নম্বর কোশ্চেনটা বলি, গ নম্বর কোশ্চেনে বলছে যে তাকে একটা উড়োজাহাজ কিনে দেওয়া হয়, সেটা খেলনা উড়োজাহাজ, সেটা হচ্ছে রিমোট দিয়ে সেটা কি করা হয়, উড্ডয়ন করা হয়, রিমোট দিয়ে উড্ডয়ন করা হয়। তো যেহেতু এটা রিমোট দিয়ে উড্ডয়ন করে ভাইয়া, দেখেন তাহলে এটা কি হবে, ইনফ্রারেড সিস্টেম। অর্থাৎ ইনফ্রারেড সিস্টেমে কিন্তু এটা উড্ডয়ন হচ্ছে। এবার দেখো যে আসলে ইনফ্রারেড সিস্টেমটা কি। দেখো ইনফ্রারেড সিস্টেম হচ্ছে, প্রযুক্তিটা হলো এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি যেখানে দৃশ্যমান আলোর থেকেও বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ও কম ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেটার তথ্যের আদান প্রদান ঘটে। এই হচ্ছে আমাদের বিষয়টা ভাইয়া। তারপরে দেখেন এই ওয়েভ বা তরঙ্গ মানুষের চোখে দেখা যায় না,
কিন্তু এটা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু তাপ হিসেবে অনুভূত করা যায়। ভাইয়া দেখো আমরা কিন্তু অনেক কিছু, এই যে আমাদের পৃথিবীতে যে বাহ্যিক বিষয়গুলো ঘটে সেখানে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি না বা হচ্ছে সেটা কিন্তু জানতেও পারি না। সেটা আমরা কিভাবে বুঝি? তোমাকে ফর এক্সাম্পল একটা তরঙ্গ দৈর্ঘ্য বা একটা কম্পাঙ্কের বিষয়ে বলি। এই যে পৃথিবীতে দেখো কত শব্দ হচ্ছে, সব শব্দগুলোই কিন্তু আমরা বুঝতে পারি না ভাইয়া। দেখো আমরা হচ্ছে 1 থেকে 20 ডেসিবল শব্দ পর্যন্ত, ফ্রিকোয়েন্সি শব্দ পর্যন্ত শুনতে পাই না। তারপরে আবার দেখো 20 থেকে 20,000 পর্যন্ত আমরা শব্দগুলো শুনতে পাই ভাইয়া। 20 থেকে 20,000-এর যে শব্দগুলো সেগুলো শুনতে পাই। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যেই শব্দগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের কুকুর, তারপরে হচ্ছে মৌমাছি, তারপরে হচ্ছে এই যে এই বিষয়গুলো হাতি, এরা এই শব্দগুলো করে। এই শব্দগুলো কিন্তু আমরা শুনতে পাই না। 20,000-এর পরের যে তরঙ্গ দৈর্ঘ্যের শব্দগুলো সেগুলো হচ্ছে বাদুড় করে, যেটা আপনারা ফিজিক্স বইগুলোতে পাবেন, 9-10-এর ফিজিক্স বইগুলোতে। সেই শব্দগুলো কিন্তু আবার আমরা শুনতে পাই না। তার মানে আমরা শুনতে পাই 20 থেকে 20,000-এর যে মাঝামাঝি বিষয়টা আছে, এই মাঝামাঝি বিষয়ের যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা শুনতে পাই মূলত। এর আগের যে শব্দগুলো হচ্ছে বা 20,000-এর পরে যে শব্দগুলো হচ্ছে এগুলো কিন্তু আমরা কোনোটাই বুঝতে পারি না বা জানতে পারি না। সেম ওয়েতে ইনফ্রারেডের যে বিষয়টা ভাইয়া, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কিন্তু আমরা মানুষ হিসেবে বুঝতে পারি না বা দেখতেও পারি না, কিন্তু তাপ হিসেবে শুধুমাত্র এটার অনুভূতিতে আমরা প্রকাশ করতে পারি বা অনুভব করতে পারি। এই তরঙ্গ ব্যবহার করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে দেখো তথ্য পাঠানো হয়। এর ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ হতে 400 টেরাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। ওকে ভাইয়া দেখো, এটি খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে কমিউনিকেশন উপযোগী। এই প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের আলো, এলইডি লাইট ইমিটিং ডায়োড বা হচ্ছে আইএলটি ইন্টারজেকশন লেজার ডায়োড ব্যবহার করা হয়। রিসিভিং প্রান্তে ফটো ডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে, অর্থাৎ কোনো বাধা না থাকলে এ ধরনের ট্রান্সমিশন সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হচ্ছে এটি ঘরের দেয়াল বা শক্ত কোনো বাধা ভেদ করতে পারে না। এই জন্যই দেখবেন আপনি যখন খেলনা যেই হচ্ছে উড়োজাহাজগুলো বা হচ্ছে রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো, মানে বাচ্চাদের আর কি খেলনা গাড়িগুলো, সেগুলো যখন আপনি হচ্ছে গিয়ে কি বলে ভাইয়া, এগুলো চালানোর চেষ্টা করবেন রিমোট ভিত্তিক যেই বিষয়গুলো, তখন অন্য রুমে যদি ওইটা চলে যায় তখন কিন্তু এটাকে আর ফিরে আনানো সম্ভব হয় না, কারণ তখন রিমোটটা আর কাজ করবে না, ওই দেয়াল ভেদ করে ওই পাশে সিগন্যালটা যাইতে পারে না ভাইয়া। এটা একটু মাথায় রাখবেন, এটা দেয়াল ভেদ করতে পারে না ইনফ্রারেডের যে বিষয়টা। এই হচ্ছে মূলত বিষয়। আলোক উৎসের সংস্পর্শে এলে এর অস্তিত্ব লোপ পায়। বিভিন্ন রিমোট কন্ট্রোল সিস্টেমে এর মাধ্যমে ব্যবহৃত হয়। উদ্দীপকের রহিম সাহেব তার 6 বছরের যে ছেলেটা আছে তার জন্য এই প্রযুক্তির ব্যবহার করছে, অর্থাৎ ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে রিমোট ব্যবহার করে খেলনা উড়োজাহাজটির উড্ডয়ন দেখিয়েছে। এবার দেখো আমরা যদি ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। ঘ নম্বর যে কোশ্চেনটা বলছে যে রহিম সাহেব স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন, অন্যদিকে তার বড় ছেলে কেবলের সাহায্যে যেই ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব এবং তার বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র বা কৌশলগত পদ্ধতি আমরা এবার একটু ব্যাখ্যা করব। মানে একজন তারবিহীন মাধ্যমে ব্যবহার করে আর একজন হচ্ছে তার ছাড়া যে বিষয়টা সেটা ব্যবহার করে। এবার দেখো ভাই আমরা একটু যদি দেখি যে তারবিহীন মাধ্যম এবং তার ছাড়া যেই মাধ্যমটা, অর্থাৎ তার মাধ্যম যেটা, সেটা যদি একটু আমরা কম্পেয়ার করি, দেখো তার মাধ্যমে ট্রান্সমিশন মাধ্যম হলো কপার তার, ফাইবার অপটিক কেবল ইত্যাদি, মানে একটা কপার দিয়ে তৈরি আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি। এবার যদি তারবিহীন মাধ্যম দেখি, দেখো তারবিহীন মাধ্যমে ট্রান্সমিশন মাধ্যম হলো ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিওওয়েভ। এই তিনটাই হচ্ছে আমাদের তারবিহীন যে মাধ্যমটা। নাম্বার 1 হচ্ছে ইনফ্রারেড, নাম্বার 2 হচ্ছে মাইক্রোওয়েভ এবং নাম্বার 3 হচ্ছে রেডিওওয়েভ। এই হচ্ছে বিষয়টা। এবার দেখো এর মাধ্যম উচ্চ গতি সম্পন্ন, তার মাধ্যমগুলোর হচ্ছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকে এবং এটা উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে ভাইয়া। আর যেটা হচ্ছে তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম, এটা তুলনামূলক সাধারণত কম গতি সম্পন্ন হয়, যেহেতু এটা ওয়্যারলেস সিস্টেম হয়, এটার হচ্ছে গতিটাও একটু কমে যায়। এবার দেখো আমরা যদি পরবর্তী যে কোশ্চেন সেটা যদি মানে পরবর্তী যে পয়েন্ট সেটা যদি একটু দেখি, দেখো এটা হচ্ছে ল্যান বা ল্যান্ডম্যান হলো এ মাধ্যমের উদাহরণ। মানে তার মাধ্যম কিন্তু ল্যানটা কি ভাইয়া, লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে তার মাধ্যমটা একটা গণ্ডির ভেতরে থাকে, মানে এটার রেঞ্জ খুব বেশি হয় না, একটা মানে এর ইন্টারনেটের যে কাভারেজ এটা হচ্ছে একটু কম থাকে। আর আমাদের তারবিহীন যেটা মাধ্যম সেটা হচ্ছে ভাইয়া দেখো ওয়ান থাকে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ল্যান, ওয়ার্ল্ড ওয়াইড যে প্যান, এগুলো ইনফ্রারেড, সেলুলার এগুলোর মাধ্যমের উদাহরণ।
এটা অপেক্ষাকৃত কম ইউজার ফ্রেন্ডলি। কেন? কারণ এখানে তার নিয়ে টানাটানি করতে হয়, তার রাখতে হয় সব জায়গাতে। আর এটা অপেক্ষাকৃত বেশি ইউজার ফ্রেন্ডলি, কারণ এখানে তার বা কেবলের কোনো ঝামেলা থাকে না। এই দিক থেকে এটা একটু বেশি বেনিফিট হয়ে থাকে। এবার দেখো ভাইয়া, যদি আমরা পরবর্তী যে আরও একটা ধাপগুলো আছে সেগুলো একটু দেখি। দেখো, এর মাধ্যমে উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে, মানে বেশি ফ্রিকোয়েন্সি থাকে। আর এটা হচ্ছে এ মাধ্যমের ব্যান্ডউইথ তার মাধ্যমের তুলনায় দুর্বল থাকে। এ মাধ্যমে হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বৃদ্ধি করা যায়। এর মাধ্যমে হাব এবং সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বৃদ্ধি করা যায়। এ মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত একাধিক ওয়্যারলেস বেজ স্টেশনের মাধ্যমে বিশাল এলাকাকে নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে নিয়ে আসা যায়। মানে এখানে যেহেতু কেবলের বিষয়টা নাই, কেবল ছাড়া অনেক বড় একটা কাভারেজ এরিয়াকে একটা নেটওয়ার্কের ভেতরে নিয়ে আসা সম্ভব। তারপরে দেখো যে আমাদের এ মাধ্যমে খরচ বেশ কম, তারের মূল্য এবং সংশ্লিষ্ট ডিভাইসের মূল্য ওয়্যারলেস ডিভাইসের তুলনায় কম। ওয়্যারলেস হইলে পরে সেখানে কিন্তু খরচের পরিমাণটা বেড়ে যায়। এ মাধ্যমে তার মাধ্যমের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল, কেননা ওয়্যারলেস সাবস্ক্রাইবার স্টেশন, ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, মানে ওয়্যারলেস তার ছাড়া যে জিনিসই আছে ওই জিনিসের কিন্তু খরচটা একটু বেশি হয়ে যায়। তার মাধ্যমে ট্রান্সমিশন কোনো বাধা নেই, কেননা এক তার স্টেশনের নেটওয়ার্কের সাথে অন্য তার নেট সংযোগ ঘটে না। তারবিহীন মাধ্যমে ট্রান্সমিশনে নানান ধরনের বাধা পাওয়া যায়, প্রতিবন্ধকতা পাওয়া যায়, কারণ এগুলো হলো প্রাকৃতিক বিরূপ পরিবেশ, বাতাসে থাকা বিভিন্ন আয়ন এবং গ্যাসের মাধ্যমেও কিন্তু এখানে ক্ষতি সাধন করা সম্ভব। আমরা ওভারঅল বুঝলাম যে আমাদের হচ্ছে ফ্রেন্ডলি যদি হচ্ছে আমরা ভাবি, তাহলে তারবিহীন মাধ্যমটাকে একটু ফ্রেন্ডলি ভাবা কম হয়, আর ওয়্যারলেস মাধ্যমটাকে একটু ফ্রেন্ডলি বেশি ভাবা হয়। কারণ হচ্ছে ওয়্যারলেস মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার কাভারেজ এরিয়াটা অনেক বেশি বড় হবে, ওয়্যারলেস মাধ্যমের কাভারেজ এরিয়া অনেক বেশি বড় হবে, এবং আপনার হচ্ছে তারবিহীন যে তার সহজে মাধ্যমটা, এটার কাভারেজ এরিয়া একটু কম হবে। এটা হচ্ছে একটু কম ব্যয়বহুল, যদিও তার মাধ্যমটা একটু কম ব্যয়বহুল হবে, বাট তারবিহীন মাধ্যমটা ব্যয়বহুল হলেও এটার সুবিধাটা অনেক বেশি। ওভারঅল আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে তারবিহীন মাধ্যমটা খরচের দিক বাদ দিলে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি, এই হচ্ছে বিষয়টা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যেই ভিডিওর সিকিউ কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।